হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্র অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রথমেই বলি সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমি জামাই ষষ্ঠীর দিন সকালে ভোর 2:30টার সময় উঠে পড়েছি, কারণ আমার কিছু ভিডিও শ্যুট করার ছিল। সেই জন্য আমি এখন উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ আমি হালকা রেডি হয়ে আছি, কারণ ট্রান্সফর্ম ভিডিও করবো বলে। তো অলমোস্ট আমার ভিডিও এখন কমপ্লিট হয়ে গেছে। আর আমার ঘরের অবস্থা দেখো, খুবই খারাপ একটা অবস্থা হয়ে আছে। তো চলো ঝটপট আমি এগুলোকে গুছিয়ে নিই। তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আনাজ ফানাজ কাটার সব তোড়জোড় শুরু হয়ে গেছে, যেহেতু জামাই ষষ্ঠী, বাড়িতে জামাই আসবে সেই জন্য। তো আমি সেই জন্য তাড়াতাড়ি রুমটাকে আমার গুছিয়ে নিয়েছি। দেখো কেমন লাগছে, অবশ্যই তোমরা জানিও আমার রুমটাকে। তো তারপর আমি এখন ব্রাশ করতে যাব, তোমাদের সাথে সেই ক্লিকও শেয়ার করছি। আর এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে 9:45, আমি 2:30 থেকে প্রায় 9:45 অবধি ভিডিও করেছি। দেন তারপর আমি স্নান টান করে এখানে চলে এসেছি। আর এই ছিল আজকের আমার ফাইনাল লুক, কারণ যা গরম পড়েছে চুল খুলতেই পারিনি। আর আমাদের প্ল্যানিং ছিল সকল জামাইদের একসাথে বসিয়ে খাওয়ানো দাওয়ানো হবে, বাট সামহাও কোনো কারণে সবাই এসে পৌঁছাতে পারেনি, তাই এক এক করেই করা হচ্ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এইটা যেটা ছিলেন, ইনি হচ্ছেন সম্পর্কে আমার পিসে মশাই, ওনার জামাই হয়, আমার বড় পিসিমণির মেয়ের বর হয়। আর এই পাশে ডান দিকে যে ছেলেটা বসে আছে ওটা হচ্ছে ওনার ছেলে, আর ওই পারে যেটা বসে আছে সেটা হচ্ছে আমার দাদার মেয়ে। আর তারপরে আমার মা এখানে আশীর্বাদ করতে বসে গেছে। তো দেখতেই পাচ্ছ গিফট দিচ্ছে, আবার খাইয়ে দিচ্ছে। শুধু জামাইবাবুকে খাইয়ে দিলে হবে না, তাদের সাথে যে দুজন রয়েছে তাদের দুজনকেও খাওয়াতে হবে, এবং তাদের দাবি তাদেরকেও জমা দিতে হবে। দেন তারপর আমার কাকিমণি বলে যে সবসময় কেন ছেলেদেরই হবে, এটা তো আমার মেয়ের মতো, একেও আমি দেবো। সেই জন্য তাকেও আশীর্বাদ করে তাকেও একটা গিফট দিয়ে দিয়েছে। দেন তারপর আমরা সকালে একটা ব্রেকফাস্ট করলাম। তো তারপরে অনেক কষ্টে কাছের লোক আমার দিদি আর জাম্বু চলে এসেছে। তো আমার দিদি হচ্ছে এখন প্রেগনেন্ট, তোমরা এখানে জানো না, তাই আমি তোমাদের জানিয়ে দিলাম। নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এখানে হচ্ছে আরেকজন জামাই বসে আছে, ইনি হচ্ছেন আমার পিসে মশাই। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার দিদির কী হবে, ছেলের না মেয়ে। আমরা তো সবাই গেস করেছি ছেলে হবে, তো দেখা যাক কী হয়। তো যাই হোক, নেক্সট ব্লগে তোমাদের সাথে ওটা শেয়ার করব। এখানে আমার নিজের জামাইবাবু, এটা আমার হয় নিজের দিদি আর বর। এটা আমার মা এখানে আশীর্বাদ করছে ওনাকে। এরা প্রায় পৌঁছেছে আমাদের বাড়িতে তখন 12টা বাজে, ঘরের লোক কাছাকাছি বাড়ি, তাও এত লেটে। তো তারপরে এরা তো গিফট দেওয়া দেওয়াই করে। দেন তারপরে এই যে পুচকে বিশাল রাগ, আমার মা ওকে গিফট দেয়নি বলে কি কান্না। দেন এখন ওকে গিফট দিতে দেখতেই পাচ্ছ কতটা খুশি, আর ওকে এখন পরিয়ে দিতে হবে। এখানে আমার কাকিমণি এরপর ওকে আশীর্বাদ করছে। আর ওই দেখো কাকিমা বলছে যে ভালো করে ফটো তোল, ফটো যদি না ভালো হয়েছে দেখে নিবি। তো তারপরে গিফট ফিফট দিয়ে দিল। দেন তারপরে আমার জাম্বু কাকিমাকে প্রণাম করে নিল। তো তারপর ওখানে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিচ্ছে পুচকিকে। দেন তারপরে আমার দিদা বসেছে, এটা দিদাকে আমরা অনেক জোর জবরদস্তি করে বসেছি। দিদা বসছিল না, বলছে এই নাচ জামাই হয়, নাচ জামাইকে আবার কেউ এরকম করে না। কেউ বলছি হ্যাঁ সব করে, জোর করে তাকে বসিয়ে দিয়েছে। দেন তারপর জাম্বু একটা গিফট দিয়ে দিল। আর তারপরেই দেখো তাকে ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, সে কত খুশি হয়েছে, সে তো খুব ঘুরছে, সে সারাদিন ওই ড্রেসটা পরেই ছিল। তো দেন তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করার পর খুব বোরিং হচ্ছিলাম বাইরে, কারণ আমরা এত চেল্লামেলি করছিলাম, বাড়ির লোকও অস্থির হয়ে যাচ্ছিলো, কারণ বিশাল পরিমাণে জামাই ষষ্ঠীর দিন গরম ছিল। তো তারপরে দেখি আমার জিজু বলছে আমরা একটু বাইরের দিকে যাবো, তোমরা কি যাবে? আমি বলছি হ্যাঁ কেন নয়। তারপরে সঙ্গে সঙ্গে আমি আর আমার বড় পিসিমণির ছোটো মেয়ে আমরা দুজনেই বাইকে করে উঠে পড়ি, কারণ বাইক চড়তে আমার সিরিয়াসলি বিশাল ভালো লাগে। সে তুমি যেখানেই নিয়ে চলো না, কারণ আর এই গরমে দুপুর 12টার সময় আমরা বেরিয়েছিলাম, দুপুর 12টা না 1টা হবে, তো তখন বেরিয়েছিলাম পুরো গরমে সেদ্ধ। আমরা তো ফার্স্টে ভেবেছিলাম আমাদের জন্য ড্রেস কিনতে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য না, পুচকের জন্য ড্রেস কিনতে গিয়েছিল। দেন তারপরে এসে খেতে বসিয়ে দেওয়া হয়েছে জামাইদের। সবাই দেখতে পাচ্ছ গরমেতে এক্সারসাইজ গেঞ্জি, কেউ গেঞ্জি পরেনি এরকম। আর লাইন দিয়ে দেখো সব ছেলেরা একসাথে বসে খাচ্ছে। এখানে আমার বাবারই শুধু অনুপস্থিত, কারণ আমার বাপিকে আজকেও ডিউটি যেতে হয়েছে। তো যাই হোক, দেন তারপর এখানে সবাই খাচ্ছে। আর সেই দেখো ও হচ্ছে আমার ছোটো পিসিমণির ছেলে, সে এত লজ্জা পাচ্ছে যে আমি ভিডিও করছি ঠিক বুঝতে পেরেছি, সেই জন্য ও নিজের মুখটাকে চাপা দিচ্ছে। আর ওকে বলছিলাম যে তোর বউকে না দেখিয়ে দেবো। দেন তারপর আমরা তো অল টাইম আমাদের এনার্জি ফুল। আর এরা গরমেতে দেখো কারোর মাথায় হাত, কেউ হাওয়া করছে, এই রকম করছে। আর এই জিজুর শত লাস্টে খেয়েছে, সবার খাওয়া গেছিলো। দেন তারপর আমি খেয়েছিলাম এই থালাতেই, কলা পাতাতেই। তারপর বিকালবেলা আমরা তো ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তারা মন্দির আমাদের এখানেই। তো মন্দিরের ঠাকুরের দর্শন নিতে, কারণ এখানে যারা এসেছিলো ওই জিজু আরও, ওরা তো অনেক দূর থেকে এসেছে, সেই জন্য জানে না, ওদেরকেই ঘোরাতে নিয়ে গেছিলাম। দেন তারপর বাড়ি এসে গেছি, দেখতেই পাচ্ছ অবস্থা খুব খারাপ, কারণ সকাল 2:30টায় উঠেছি। আর আজকের তারাবাড়ি মন্দির থেকে ঘুরেও চলে এসেছি। দেন তারপর ডিনারটা সেরে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। অল ওভার বাই।